আমাদের বাসাটা কোনো বাসা না, এটা হচ্ছে আমাদের একটা পার্টি অফিস, যেখানে সব মানুষ সব সময় সর্বদাই আমাদের বাসায় আসতে পারে। টুঙ্গিপাড়া একটা স্বপ্নের জায়গা। কয়েকশো কিলোমিটার দূর ঠাকুরগাঁ থেকে, আজকে বালিয়াডাঙ্গি থেকে আমরা আসলে এখানে এসেছি। আসলে অনেক সৌভাগ্য মনে করছি এখানে অবস্থান করে। এটা হচ্ছে একটা স্বপ্নের জায়গা, যেখানে আমরা ভাবি এত শয় কিলোমিটার দূর থেকে যে আমরা কবে যাব, আমরা পরিকল্পনা করি এখানে আসার জন্য। অনেকে ভাগ্য করেও আসতে পারে না এখানে। আজকে এখানে এসে টুঙ্গিপাড়ার আমাদের অনেক অভিজ্ঞতা হলো যে জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবার, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কর্মকাণ্ড করেছে আমরা ইতিহাসে পড়েছি। আজকে আমরা তাদের চিত্র দেখেছি, কি অর্জন করেছেন, কি স্যাক্রিফাইস করেছেন। ফজিলতুন্নেসা কি করেছেন আমাদের বঙ্গমাতা, আজকে এখানে এসে সেই বিভিন্ন চিত্রতে আমরা দেখতে পেরেছি। আজকে এই সৌভাগ্য হয়েছে এখানে আসার। আজকে এখানে এসে আমি আমাদের তরুণ যারা এখানে ছাত্রছাত্রীরা আছে, এখানকার ইউনিভার্সিটিতে পড়ে, এদেরকে পেয়ে আমি ধন্য। তাদের প্রতি আমার ভাষা নেই। এই ঝড়ঝড় বৃষ্টির মধ্যে তারা এখানে উপস্থিত হয়েছে, পায়ে পা লাগিয়ে আমাদের সাথে চলে আমরা একসাথে এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। আপনারা সকলেই জানেন যে আমার শ্বশুর আলহাজ মোহাম্মদ দবিউল ইসলাম এমপি মহোদয়, উনি একবারের নয় 7বার নির্বাচিত এমপি। উনি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এসেছেন। উনার ছেলে মাজাউর ইসলাম সুজন জেলে ঠাকুরগাঁ জেলা সাংগঠনিক সম্পাদক। উনি বিএনপি জামাত সরকারের আমলে 51 দিন জেল খেটেছে। ওই সময় বিএনপি জামাতরা মিলে চক্রান্ত করে আমার শ্বশুরকে অ্যাক্সিডেন্ট করে উনি বিছানায় পড়েছিল। আজকে তারপরেও আমরা আমাদের ব্যক্তি জনপ্রিয়তার দ্বারা আজকে আমরা ঠাকুরগাঁ 2 আসনকে ধরে রেখেছি। আমাদের বাসাটা কোনো বাসা না, এটা হচ্ছে আমাদের একটা পার্টি অফিস, যেখানে সব মানুষ সব সময় সর্বদাই আমাদের বাসায় আসতে পারে। আমরা সেই ঠাকুরগাঁ হোক কি ঢাকা হোক কি যেখানে হোক, আমরা সব সময় তা আমাদের মানুষজনের সাথে আমরা মিলেমিশে থাকি। আমরা চেষ্টা করি তাদের পাশে থাকা, সে রাতে হোক ভোর রাতে হোক, সব সময় তারা আমাদেরকে পায়। তবেই আজকে 35 বছর ধরে আমরা আছি। আমার স্বামী মাজাউর ইসলাম সুজন, সে ক্রমাগত সে নারীদের উন্নয়ন হোক কি শিশুদের কোনো রকম সমস্যা হোক, সে একটা কলেজে প্রিন্সিপাল হয়ে সমস্ত ছাত্রছাত্রীদের সহযোগিতা করে। জননেত্রী শেখ হাসিনা যত উন্নয়নের ধারাবাহিক আছে, সে দুয়ারে দুয়ারে প্রতিটি ঘরে ঘরে, কি বালিয়াডাঙ্গি উপজেলা হোক কি হরিপুর উপজেলা হোক, রানীশঙ্কর উপজেলা হোক, কাশীপুর ধর্মঘরে উনি পৌঁছে দিচ্ছে। আজকে এই টুঙ্গিপাড়া এসে এই প্রত্যাশা রাখি যে আপনারা সবাই সকলেই দোয়া করবেন আমার শ্বশুরের সুস্থতার জন্য, দোয়া করবেন আগামী ভবিষ্যৎ। আর আমার শ্বশুরের যেমন আপনারা হাত শক্তিশালী রেখেছেন, আমার স্বামী মাজাউর ইসলাম সুজন যেন আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে কাণ্ডারি যেন হয়ে থাকতে পারে। তবেই আমরা শক্ত ছায়ার মধ্যে থাকতে পারবো। আজকে কেন এই ছাত্রছাত্রীদের কাছে এসেছি, আপনারা তরুণ দল এখানে রয়েছেন, প্রত্যেকে শিক্ষিত, আপনারা সবাই রাজনীতির সাথে রয়েছেন, অনেক সচেতনভাবে রয়েছেন। আপনাদের সচেতনতা আমি কাজে লাগাতে চাই। একটা রাজনীতির পাশে একটা নতুন করে সমাজ যেন গড়ে তুলতে পারি, একটা সুস্থ সমাজ আমরা যেন গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা রাখি। আজকে টুঙ্গিপাড়া এসে আসলে অনেক সৌভাগ্য বোধ করছি। আজকে এখানে যে আমরা যেন দোয়া পাই টুঙ্গিপাড়া থেকে, যে আগামী দিনে আমাদের ঠাকুরগাঁ 2 আসন যেন আপনারা সবাই পাশে থাকবেন। মোহাম্মদ মাজাউর ইসলাম সুজন সাংগঠনিক সম্পাদক, ওনার হাতটা শক্তিশালী রাখবেন। আমার শ্বশুর শ্রদ্ধা এমপি মহোদয় আলহাজ মোহাম্মদ দবিউল ইসলাম, আপনারা ওনার হাতটা শক্তিশালী রাখবেন। এইভাবে আমরা যেন জননেত্রী শেখ হাসিনার ওনার হাতটাও যেন শক্তিশালী রাখতে পারি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনার।